মদিনা শরীফ 3 কিলো দিবার জন্দি ভান নাই এন্দি দুশ্মনের তোর রক্ষা বেল্লাই আত্মরক্ষার লাই মরিচা খনন গুজি এবার খন্দক কদেরি লম্বা করি এর নামে তো খন্দকের যুদ্ধ আর রসুল একটা খন্দক করের সাহাবায়ে কিরামল বহু মেহনত করি খন্দক খনন করে হযরত জাবের বুখারী হাদিস বে রাদিয়াল্লাহু তাআলা বয়ান করতে বিরাটুগ্য ভাতর খন্দক কুনতে কুনতে এনুগ্য ভাতর ইবেরে কি আল্লাহ দিতে না পারে ভাঙিতে না পারে তো কেন করব খোদায় আল্লাহ রাসূলের ডাক দি আল্লাহ নবী আয়ের কুডাল দি এত বেশি জোরে নো আঘাত রাসূলের পাকের নবুয়তের আঘাতের কারণে পাথর ফাটিয়ে রে চূর্ণ বিচূর্ণ হয়ে বর্গর হল সুবহানাল্লাহ আইতার জালেম দে আল্লাহ বিজাতের লেখানে নিজি আল্লাহর ফাট মুবারকত পাথর মানির কি বর্গর হল সুবহানাল্লাহ কিল্লে কিদের কারণে হল কির কারণে কিদের যন্ত্রণা প্রায় সাহাবায়ে কিরাম উপবাস রাতে দিনে 3 দিন রাতের রাতেও 3 দিন দিনও এলে 3 দিন অনাহার কিন্তু তারা কি করবে খন্দক খনন করার ইমেগিন কিললে দিন উল্লেখ হয় না এগিন ব্যাগে কিললে এখন ইবে যেতে নবীর ইল্লা হাতর মাদারে কি আর বদাই নগরে জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি মদিনার কাছাকাছি দৌড়ি যায় ডাক দিয়ে আর বিবি আয় তো রসুল পাকরে ফেট মুবারকত ফাতর বানিয়ে কি কুদের যন্ত্রণাই আয় দেখি আইলেন আত বদল নুল আয় চারটায় নগরীর আয় দৌড়িয়া সিদি তোর কাছে কিছু আসেনি কোনো আর নবীর এক মুষ্টি কিছু খাবারের ব্যবস্থা উনি কোনো কেন হার প্রেমে নবীর প্রেম আইসি বাবা কয়তো আর ঘরত গোসলের বাচ্চা আছে আর কিছু আটা আছে অনেক সল জবা করে দিজন আই আটার খামির আমাকি আর ঘরে যদ্দুর আছে এদ্দুর পরিমাণ খাইতারে মান দুয়োগ্য সঙ্গী সাথী লই আর রসুলের আর ঘরত মেহমান বনি বললে দাওয়াত দিয়েবেন এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে গিয়ে যাইরে আর নবীর খানে খানে হইলু আর নবী ফসর গিয়ে তোমাতে কি আছে কদিয়া রাসূলুল্লাহ আর তো গোসলের বাচ্চা আছে বাইজাবে করে আসি আর কি আটা আছে আটা কিনা আর বিবি খামিরে বাকের আই ওনার দাওয়াত দিবেল্লা সিদি অনে দুই একজন লইরা আর ঘরত মেহমান মনিবা দূর হই আর কিছু আর নবী খন্দকের প্রায় 1000 সাহাবারে আর নবী ডাক দি আর সাহাবাল হযরত জাবেরে তোমরা বেগুরে মেহমানদারি করবেল্লা দাওয়াত দি চলো বড় হন সুবহানাল্লাহ জাবের দোলা তো কই দেখারে উদ নবীরি দুই একজন লইরা কিন্তু খন্দক খনন করে 1000 লোরে আর নবীর দাওয়াত দিতে ব্যাগুরে দিয়ে এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়ি দৌড়ি আগে আগে আর নবী ওসিয়ত গজি সুনত যতক্ষণ লতিবে রান্না চলিব আজ রাত পর্যন্ত ইবে নলাম হবে কিনে দেখছি নলাম হবে খামিরে যেকিন মাকের একিন মাকাত থাকিব রুটি নমানে আগে নেবে নেবে এখন ইবা ইয়ারে বিবিরে ডাক দিয়ে বিবিরে তুই হইও যে 2-4 জনের খানা আয় তো নবীর দাওয়াত দি আর নবী তো গোড়া খন্দক বাসি বিয়া করে হয়ে লাগি তো তুই ন হনা
আর ঘরত কি আছে নোয়াসিয়ের নবীরে নজানাইও না খদে জানাইলাম তো খদে জানানোর বাদও দি যেতে নবীর দাওয়াত দি ইয়ান আল্লাহ রসুলে জানে তুই কে চিন্তা করার বড় বড় সুবহানাল্লাহ। এ 3-4 জনের খানার ভিতরে গোড়া খন্দক বাসির নবী 1000-এর উপরে দাওয়াত যেতে দিয়ে ইয়ান আল্লাহ এবং রসুলে জানে ইয়ান আর মামলাত আর হন ইয়ান আর হন বিষয় ইয়ান নবী জানে। এখন ইতারা রওনই আর নবী গোস্তর ডেক্সি দেওয়ারি রসুল পাকের নবুয়তের জবানতুন ইকি ধরি থুগরি সাবদিল বড় রকম সুবহানাল্লাহ। রসুল পাকের তো মুবারক তুতুর বরকত খুদ্দুস জানিও নি আর রসুলে থুগরি সাবদিল হড়ে ভিতর ডেগর ভিতর গোস্তর আবার হামিরে যেগিন বেলাই আটার খাইয়ের ভিতরে রসুলের পাক এসে মোবারক দিল এগিন দিয়ে আবার মাকিল এগিন দিয়ে গেছে আমায় কিরাম বলে দেখে না ন দেখে দেখে কোন রসুলের সাহাব মোবারক ঈদে তারা ন দেখেন না আর রসুলের পাক ওর সব মোবারক দিয়ে সাহাবাই কিরাম বলে দেখে ওর বড় সানন্দে তাবরুক মনে করি খাইয়ে দেন এই মোমেন আর রসুলের জলিলুল কদর সাহাবা আর নবীর বেমেসাল তারা ডইল মনে নবইতু জানিও নি রসুলে পাক সব দিয়ে এগিন তারা তাবরুক মনে করি খাই এন খা খাইয়ে 1000 খাইবে লাগি সল ন ডাইরেক্ট সলর কি সারি এই 100 পরিমাণ 4 কেজি তুন সামান্য বেশি কি আটা এগিন দি 1000-এর অধিক খাওয়ানোর বড় আর রসুলবার মতনে অজাবের তোরা আহার করো পরিবার লইয়ের আহার করো তারা প্রতিবেশী যারা আছে তারা বইসে ইতারা দান করো সুবহানাল্লাহ। তুমি এতান বরকত আল্লাহ রসুলের সব মুবারক কি সব ছোট আর রসুল মসজিদ বানাই দিয়েন খাজুল গাছর টুনি হন বানাই তো খুতবা দিবেন নাই দীর্ঘক্ষণ খুতবা দিতেন। আর নবী যা খাতাবা ইস্তানাদা ইলা জিজি নাখলাতিন মিন সাওয়ারিল মসজিদে আর রসুল নির্দিষ্ট ঘটনায় আলাম দি আর রসুল প্রত্যেকদিন খুতবা দিতেন। এখন খুতবা দিতে কথা মহিলা আমার নবীর মজলিস হতেছি ইবায়ের প্রস্তাব বলল ইয়া রাসূলুল্লাহ আর নক্কাশ ফুল তুলি খাস করবে গাছর আল্লাহ মিম্বার বানাইতাম থাক বানাইতেন অসলানে দিতেন খুতবা দিতেন ইয়ান বরগম লাগতো খুশি লাগতো অন যদি কবুল করেন আর নবী কবুল ফালাম্মা সুনিয়া লাহুল মিম্বারু জো গাছের তৈরি কি গাছর গাছ মিম্বারের গাছলি জো গাছ মহিলাকে বানাইয়ে আর রসুলের দরবার ফাটাই তো মিম্বার যাতে গিয়ে হই আর টুনি আলাম দিবের কোনো দরকার ফালাম্মা সুনিয়া লাহুল মিম্বারু আর নবী যাতে মিম্বার বানাই ফাস্তাওয়া আলাইহি আর রসুল মিম্বারের আর হন গুজি কি রূপ মিম্বারের সজ্জি দিয়ে মেম্বার যেতে দিয়ে তাহলে আজ এক গাছ কিনো হয় নবীল্লা দেখানো তো এখনই তো মরা গাছ সে কি গাছ আর হসি এরাই তিন টুর হরি গেলে এ তিন টুর দেখেন টুর বসুদের খাম বইয়ে ইবার লাই নবী আলাম দিয়ে ইবার মরা গাছ ইবার কোনো রু নেই এহসাস নেই অনুমতি নেই অনুভব নেই ইবার যে নবীরে নবাই আর নবী যাতে মিম্বারত বসি রাবি ফরমাতুন্নে সাহাতুন নাখালাতু আল্লাতী কানা ইয়াখতুবু ইনদাহা এই মুমিনু
ওই মরা গাছত কালাম দি আর রসুলে খুতবা দিতে গাছিবে নবীর আজিয়ে লঙ্গা ভাই সাবি সাল্লে সিংহে এন ভাবে খান্দা শুরু হয়েছে। রাবিউল আফমাতুন আরেক বর্ণনায় ওর জেন বাচ্চা আজি গেলি জিল্লে হোট নিয়ে বাচ্চার লেখাঁদে এলে গোগা গোগায় ওই গাছিবে খাঁদে দে সমস্ত সেওয়া বেগুনে খানে উন্নি বড় হল সুবহানাল্লাহ। তুলি গাছিবে যদিও মরা ইবে তো অনুভূতি আছে না নাই? আছে না খন বাজি যে ধন্যবাদ থাকা খন বাজি দে না এই নবী বাজি যে মরা গাছিবে তো অনুভূতি আগে অনুভব আগে এহসাস আগে আর নবী যে এতদিন আল্লাহ বাজিয়ে নবী খুতবা দিয়ে আত্ম শান্তি লেগে আজি আর কি অপরাধ হইন্য বাড়ির আজি নবী তো আরে সারি দি এই নবীর বিচ্ছতে নবীর জুদাইয়ে ওই মরা গাছ এন খানা খামের আর রহমতুল লিল আলামিন নবীর মিম্বর তাইনা বারে ফানাজালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসূল তে মরা গাছ খামের আদায় নবী তাইনা বারে মিম্বর তুল্লামি হাত্তা আখাযাহা ফাদাম্মাহা ইলাইহা আর রাসূল গাছরে মাজা করি ধরি আর রাসূল বুকুল্লা বাজাইয়ে এতদিন নবী ফিট দিয়ে এলাম দিয়ে গাছে দেখতে নবীর প্রেমে খাদের গাছিবের দাম এত বাড়ি গিয়ে মুস্তাফা মিম্বরত তুল্লামি গাছরে মাজা করি মুস্তাফা রসিনুল্লাহ বাজাই দিয়ে বাবুর হন সুবহানাল্লাহ। এতদিন বাজিল না ফিট ইয়া বাজি দেখি দাম বাজি না হইনি প্রেম আছে দেন না দি গাছে এলে নবীর হই ফাজালাত তাইনু আনিনা সাবিলাযী ইউসাক্কিতু হাত্তা ইস্তাকাররাত। রাবি ফরমাতুল্লে জিন্দিকে মা ফরে হলিকে রাখিলি জেলে বুয়া খাওয়া করে খানি দিলি মাই তেল ভাত দিয়ে দিন বাদ দিয়ে রে ফর খাঁদর জেলে যাই রে মা বুকুল ইস্তরল মুখ লাগাই দিলি জেলে ফর ঠান্ডা যাই ফর জেলে সবর হয়ে যাই শান্ত হয়ে যাই ওই মরা গাছে তল্লাত খেন্দি আর রসুলের বেড়ে দিকে গাছি এইভাবে ঠান্ডি আন্দরি আসুদে গিয়ে নীরবে গিয়ে আর খান্দা বন্ধ গিয়ে রসুল হয় বড় হন সুবহানাল্লাহ।